হুদাইবিয়ার সন্ধির সময় মক্কাবাসীর সাথে নেগোশিয়েট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠান। এটা আমরা সবাই জানি, কিন্তু এইটার আগে একটা কাহিনী আছে। সেই কাহিনীটা হলো, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে সিলেক্ট করেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন তুমি মক্কা যাও, ওইখানে গিয়ে সবার সাথে নেগোশিয়েট করে আসো। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একটা কথা বলেন, যে কথাটা আসলে আমরা ফিল করবো যে এই কথাটা আসলে অন্য কেউ বললে মানাইতো, বাট ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম কথা আসলেই বলছেন কিনা, ওনার সাথে এটা যায় কিনা, এরকম একটা কথা। তো উনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমাকে প্রোটেক্ট করার জন্য, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য কেউ নাই। তো আমি ওইখানে গেলে আমি আশঙ্কা করি যে আমার কিছু একটা হয়ে যাবে। তার চাইতে বরং আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠান, কারণ মক্কায় উসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়স্বজন আছেন। তো এই ঘটনা দিয়ে আমরা এক্সপ্লেন করার আগে যদি আমরা বলি যে, বোঝা যায় যে সাহাবীরা যেমন সাহসী ছিলেন, তেমনি তারা ছিলেন অনেক বিচক্ষণ। যারা সাহসী তারা কি বলে, যা হওয়ার হোক করে ফেলি, কিন্তু সাহাবীরা এরকম ছিলেন না। শুধু সাহসী এমন না, ওনার সাহসীও ছিলেন, বিচক্ষণ ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাজেস্ট করেন যে ওনাকে পাঠান। তো কেন পাঠাইতে বলেন? কারণ হলো গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যে গোত্রে বিলং করেন সেটা হলো বনু আদি, এবং এই গোত্রের প্রভাবশালী কেউ তখন মক্কায় নাই। আর মক্কায় যারা তখনকার শাসনকর্তা, সেই শাসনকর্তা ছিল বনু উমাইয়া, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু উমাইয়ার একজন। তো এটা যদি আমরা ওইভাবে দেখি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে দল, আমরা এখন থাকার সময় তো গোত্রপতা নাই, ধরেন ওসমানের যে দল বা উনি যে গ্রুপের, যে পরিবারের, সেই পরিবারের এরাই হলো গিয়ে মক্কার এখন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তারা। এখন উনি যদি মক্কায় যান, তো ওনার আপন মানুষরা, ওনার পাশের বাড়ির মানুষ বা ওনার ফ্যামিলির মানুষ ওনাকে তো হত্যা তো করবে না, বা ওনার সাথে একটু কথা বলবে, ঠিক আছে ওসমান তুমি কেন আসছো, এইভাবে কথা বলবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যদি যান তাহলে কি করবে? ওনার সাথে তো ওইভাবে আপ্যায়ন করবে না। এবং যে জিনিসটা আমরা দেখি যে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু যান মক্কায়, তখন তারা তাকে এই প্রস্তাবটা দেয়, তুমি তাহলে তাওয়াফটা করে ফেলো। তখন ওসমান রাদিয়াল্লাহু কি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ না করা পর্যন্ত আমি তাওয়াফ করব না। অর্থাৎ উনি নিজের ইচ্ছা বা নিজের যে স্বার্থ এটা দেখেন না, উনি বলছেন আল্লাহ রাসূলের আগে আমি তাওয়াফ করব না। তো এই ঘটনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর সুযোগ ছিল, ওনাকে বলা হয়েছিল যে আপনি যান, কিন্তু উনি যান নাই এই এক্সকিউজ দিয়ে যে ওইখানে গেলে তো আসলে আমাকে প্রোটেক্ট করার মতো কেউ নাই, বাট ওসমান রাদিয়াল্লাহু আনহু আছে। অর্থাৎ এই জায়গাটাতে থেকে যদি আমরা দেখি কি হইতো, ওনারা তো সাহসী ছিলেন, ওনাকে গেলে মারা হইতো, এরকম হইতো, ওনারা তো শহীদি স্বপ্ন দেখতেন। এটা যেমন ঠিক, তেমনি ওনারা অনেক বিচক্ষণ ছিল, যে যেইটাতে আমার হুদাই দরকার নাই, এখানে আমি গিয়ে আমার লাভটা কি। বরঞ্চ এই পুরো প্রসেসটা, এই যে জার্নিটা হুদাইবিয়া সন্ধিতে যে এখানে যাওয়া হয়, এখানে মূলত উমরার জন্যই তো যাওয়া হয়, এটা তো যুদ্ধের ময়দান না। যুদ্ধের ময়দানে ঠিকই, কিন্তু যখন কোনো শত্রু বাহিনীকে অ্যাটাক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কেউ ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তখন ঠিকই উনি ঝাঁপাই পড়ছেন, ঠিকই উনি ওইখানে গেলেন। বাট ওই সময় যেটা ছিল একটা সন্ধির সময়, তো উনি জানেন যে সন্ধির সময় যদি আমি যাই, তো ওরা আমার এক কথা বলবে, আমি ওদেরকে এক কথা বলবো, পরে আমাদের সাথে এখানে দ্বন্দ্ব লাগবে, মূল উদ্দেশ্যটা হাসিল হবে না। উদ্দেশ্যটা যদি সন্ধি হয়, সেক্ষেত্রে আমি যাওয়াটা ম্যাটার করে না। এখানে অবশ্যই যাইতে হবে উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি গেলে তাকে মক্কার লোকরা প্রোটেক্ট করবে, আর আমি গেলে কি হবে, ফাইট হবে। তার মানে এই একটা ঘটনা থেকে আমরা দেখতে পারি যে সাহাবীরা সাহসী ছিলেন অবশ্যই, পাশাপাশি ওনারা ছিলেন বিচক্ষণ। কোন সময় সাহস দেখাইতে হবে, কোন সময় এগিয়ে যেতে হবে, আর কোন সময় বিচক্ষণতার সাথে পরিস্থিতি ডিল করে আরেকজনকে প্রস্তাব দিতে হবে, না আমি না গিয়ে উনি গেলে বেটার। এই জিনিসটাও আমাদের বুঝতে হবে যে নেতৃত্ব সবসময় যে নিতে হয় এমন না, মাঝে মধ্যে আমার উপর নেতৃত্ব আসলে আমিও সাজেস্ট করতে পারি যে না, এটার জন্য আমার চাইতে বেটার উনি, ওনাকেই দেন। তো এই জিনিসটা সাহাবীদের নেতৃত্ব, সাহাবীদের বিচক্ষণতা, এখান থেকে আমরা জানতে পারলাম।